তিস্তায় এবার লাল সতর্কতা, অসংরক্ষিত এলাকায় মেখলিগঞ্জ পর্যন্ত জারি সতর্কতা। জলঢাকায় জাতীয় সড়ক এলাকায় জারি হলুদ সতর্কতা। আপনাদেরকে আরও একবার জারি রাখি, তিস্তায় লাল সতর্কতা জারি, অসংরক্ষিত এলাকায় মেখলিগঞ্জ পর্যন্ত জারি সতর্কতা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাকের কাছে। সুপ্রিয়, কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, গত কয়েকদিন থেকে যেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু তিস্তার জল মাঝে মধ্যেই জলস্ফীতি দেখা যাচ্ছে এবং কখনো কখনো সেই জলস্তর অনেকটা নেমে যাচ্ছে। তবে যেভাবে বৃষ্টি চলছে তাতে কিন্তু গতকালকে সকাল 6টায় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় 3300 কিউমেকের কাছাকাছি জল কিন্তু ছাড়া হয় গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে। আর এই জল কিন্তু সমতলের বৃষ্টিপাতের জল নয়, যেমনটা জানা যাচ্ছে। সেটা হচ্ছে সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি, ভারী বৃষ্টির ফলে কিন্তু তিস্তাতে বিপুল জলরাশি নেমে আসছে, যার ফলে কিন্তু গজলডোবা ব্যারেজ থেকে জল ডিসচার্জ করতে হচ্ছে এবং সেই ডিসচার্জের ফলেই কিন্তু গতকালকে তিস্তা ব্যারেজের জলস্তর অনেকটাই কিন্তু তিস্তার যে জলস্তর সেটা কিন্তু অনেকটাই বেড়েছিল। এবং এই মুহূর্তে যেটা গতকাল রাতে যেটা সেচ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তাতে কিন্তু যা তথ্য পাওয়া যাচ্ছে যে তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকাতে লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু শুধু সিকিম পাহাড়ের বৃষ্টিপাত নয়, ভুটানের পাহাড়ের বৃষ্টিপাতের জেরে কিন্তু জলঢাকা নদীতেও জলস্ফীতি দেখা দিয়েছে এবং জলঢাকাতে জলস্ফীতির জেরে NH-31 এলাকাতে কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু জলঢাকা পার্শ্ববর্তী এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত রয়েছে। যেটা সেচ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে জলঢাকা NH-31 এলাকাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ সতর্ক থাকতে বলা হয়েছে। জলস্তর নিয়ে জলস্তর দেখতে যাতে তারা তৎক্ষণাৎ সেচ দপ্তরের কন্ট্রোল রুমে খবর দেন, সেই বিষয়ে কিন্তু তৎপর থাকতে বলা হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।